নমস্কার। কথা অবসরের কথা বাসরে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। অনেক দিন পর এক নতুন আঙ্গিনায় আমরা উপস্থিত হয়েছি এই কথা বাসরে। ভারত কথার গ্রন্থিমোচন কিংবা রামায়ণী ফল্গুধারা এ নিয়ে দীর্ঘ আলোচনা আমরা দিনের পর দিন করে চলেছি। বিশেষ কাজে পূর্ব হতে দক্ষিণে, বিশেষ করে এই ব্যাঙ্গালোর শহরে আমাকে কিছুদিনের জন্য থাকতে হবে এবং এটাই এখন আমার অস্থায়ী স্থায়ী ঠিকানা। এখানে আমার সমস্ত ভারতপ্রেমী রামায়ণী শ্রোতাদের আবার নতুন করে সম্ভাষণ জানাই, আমন্ত্রণ জানাই এই কথাবাসরে। দেখুন, যেখানেই যাই এই ভারতবর্ষের যেখানেই আমরা যাই না কেন, একটা জিনিস লক্ষ্য করেছি, আস্তে আস্তে চলতে চলতে নানান ঘটনার দিকে গভীরভাবে দৃষ্টিপাত করতে করতে এটা আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে কোথাও আমাদের জীবন দর্শনহীন নয়। অর্থাৎ দর্শন ছাড়া আমাদের ধর্ম নেই, ধর্ম ছাড়া দর্শনও নেই। এখানে এই ধর্ম শব্দটি বড় বিস্তৃতভাবে ভারতবর্ষের যাপনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ঠিক তার সাথে জড়িয়ে আছে এই দর্শন ভাবনা। দর্শনটা কেমন, কি এই দর্শন? দেখুন, সৃষ্টির কথা আমরা ভারত কথার গ্রন্থিমোচনে দীর্ঘ কয়েকটি পর্ব ধরে তো আমরা বিশ্ব সৃষ্টি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে এই যে সত্য কথা বলেছি, এই যে সত্যর বীজ, সেটা রোপণ করতে হয়। এই যে সত্যর সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, সেটাকে রোপণ করতে হয়, বপন করতে হয়। কোথায় বপন করবে? বীজ বপন করতে হয় ক্ষেত্রে। আর ঠিক তেমনি একইভাবে এই সত্যের বীজকে বপন করতে হয় জীবনের ক্ষেত্রে, এবং জীবনের ক্ষেত্রে সেই সত্যের বীজকে বপন করলেই তখনই আমরা জীবন্ত ধর্মকে পাই। এটা বিশেষভাবে লক্ষ্য করার। বীজ যে জীবন্ত, একটা বীজ সেটা জীবন্ত কি না তার প্রমাণ ওই ক্ষেত্রে প্রয়োগ করলেই আমরা এটা বুঝতে পারি যে বীজটিকে আমরা বপন করেছি, রোপণ করেছি, সেটা জীবন্ত কি না। জীবনের সাথে এজন্য সত্যের একটা নিত্য যোগ বর্তমান। তাই সত্যকে জীবনের ক্ষেত্রে ধর্মরূপে গ্রহণ করে খুব সাবধানে তার পরীক্ষা করে নিতে হয়, পরখ করে নিতে হয়। যে সত্যটা আমি অনুভব করলাম, উপলব্ধি করলাম, যে সত্যটা আমার সামনে এসে দাঁড়ালো, সেটা জীবন্ত কিনা। অর্থাৎ সেই সত্যটা এখন টিকবে কিনা, অর্থাৎ সেটা সত্যি সত্য কি না, এটা
পরখ করে নিতে হয়। এই পরখ করার পদ্ধতি এবং পরখ করে পাওয়াটাই হচ্ছে যে সত্য, সেটাকেই বলা হয় দর্শন। এই পরখ করার পদ্ধতি এবং পরখ করে যে সত্যকে আমরা পাই, যা আমরা পাই, সেটাই হচ্ছে দর্শন। জীবনের সত্য স্বচক্ষে দেখে পরখ না করে কিন্তু তাকে গ্রহণ করা যায় না। কাজেই ধর্ম এবং দর্শনের মধ্যে একটা অঙ্গাঙ্গী, একটা নিবিড়তর যোগ রয়েছে। এই জন্যই আমরা কথায় কথায় বলি ধর্ম দর্শন। শুধু ধর্ম, শুধু দর্শন নয়, একসঙ্গে আমরা বলি ধর্ম দর্শন। দর্শন কথাটা মানে এটা দেখুন, দর্শন মানে কেবলমাত্র যে চোখে দেখে পরখ তা কিন্তু নয়। সে চোখে দেখে পরখ করাটাই কিন্তু দর্শন নয়, এটাও ভীষণ বুঝতে হবে। দেখুন এই যে চোখ দিয়ে আমরা যা টেস্ট করছি, পরখ করছি, চোখ, এটা তো একটা আমাদের বাইরের ইন্দ্রিয়। হ্যাঁ, এই জায়গাটা খুব গভীরভাবে বোঝার। যা দিয়ে আমরা পরখ করার কথা বলছি, ভালো করে দেখে বুঝে না হয়ে কি দিয়ে দেখবে বুঝবে? তোমার চোখ। চোখটা তো বাইরের, হ্যাঁ, চোখটা তো বাইরের ইন্দ্রিয়। হ্যাঁ, চোখ, কান, এই সবটাই তো এক একটা ইন্দ্রিয়। তারা তো মনের, এই যে আমাদের যে মন, তারা কর্মচারী। মন হচ্ছে প্রভু, আমরা এটা তো শুনেছি। মন হচ্ছে প্রভু, আর চোখ, কান, নাক, এই হাত, পা, ত্বক, এসবই হচ্ছে তার কর্মচারী। কর্মচারীর কাছে খবর নিয়ে প্রভু কি সবসময় নিশ্চিন্ত থাকতে পারেন? অর্থাৎ তারা কর্মচারীরা তাকে যে সবসময় সঠিক খবর এনে দেবেই, তার নিশ্চয়তা কি? তাই না? সুতরাং প্রত্যক্ষভাবে আমরা যেটা দেখি বা প্রত্যক্ষ গোচর যদি আমরা বলি, তাহলে প্রত্যক্ষ করছি মানে কি? চোখ দিয়ে আমরা তা দেখেছি, অক্ষ দিয়ে। অর্থাৎ অক্ষ দিয়ে দেখা মানেই তো সেই ইন্দ্রিয় দিয়ে দেখা। তার মানে তার সেই কর্মচারীদের মাধ্যমেই তো সেই খবরটা পাওয়া, দেখা, শোনা, স্বাদ গ্রহণ করা, সব কিছুর খবর পাওয়া তো সেই কর্মচারীদের মাধ্যমে। তাহলে দর্শনের প্রধান কথা কিন্তু প্রত্যক্ষ নয়, ইন্দ্রিয় গোচর নয়। ইন্দ্রিয় দিয়ে আমরা যা দেখি, বুঝি, সেটা কিন্তু দর্শনের কথা নয়। দর্শন বলতে এই খবরের কথা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? সে অপরোক্ষ অনুভূতি, অর্থাৎ যা পরোক্ষ নয়, অপরোক্ষ। এই চোখ, কান, জিহ্বা, ত্বক, হাত, পা, এগুলো দিয়ে যা আমরা জানি, বুঝি, এগুলো সব পরোক্ষ, প্রত্যক্ষ নয়। সেই জন্য বলা হয় অপরোক্ষ অনুভূতি, অর্থাৎ যা পরোক্ষ নয়, সোজাসুজি এক অপরোক্ষ অনুভূতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই জন্য ইংরেজিতে দর্শনকে বলা হচ্ছে সোল সাইট। রাধাকৃষ্ণ তার ইন্ডিয়ান ফিলসফি গ্রন্থে খুব চমৎকারভাবে এই দর্শনকে ফিলসফি বলছে না, দর্শন হচ্ছে সোল সাইট, আত্মা যা প্রত্যক্ষভাবে উপলব্ধি করে, অনুভব করে। এবার প্রশ্ন, এই অপরোক্ষ দর্শনে কি দেখব, কি দেখার আছে? উত্তর, এই বিশ্ব চরাচর। কোথায় এই বিশ্ব চরাচরের অন্ত? এবং দেখতে গেলে সেখানে চোখ দিয়ে নয়, কান দিয়ে নয়, নাকের ঘ্রাণ দিয়ে নয়, হাত পায়ের চলা নয়, হাতের স্পর্শ দিয়ে নয়। হ্যাঁ, বলছেন যা দেখার
যা শোনার, যা বোঝার, তার জন্য বাইরে যাবার এতটুকু প্রয়োজন নয়। সবটা তোমার মনের মধ্যেই আছে, তোমার ভেতরে আছে। সেজন্য তুমি বাইরের জিনিস না দেখে ভেতরের জিনিস দেখো, বাইরের কথা না শুনে ভেতরের কথা শোনো। এইভাবে সবটাই ভেতরের, বাইরে যাবার দরকার নেই, সবই আছে তোমার ভেতরে। ঋগ্বেদের 10ম মণ্ডল, যার কথা অনেক পরে এসেছে, বেদের অনেক পরে এসেছে, সেখানে আমরা দেখছি মানুষ সত্যকে অন্বেষণ করছে, খোঁজ করছে। হ্যাঁ, কোথায় সেই প্রকৃত সত্যের দেখা মিলবে তার খবর সে এতদিনেও পায়নি, সে খুঁজেই চলেছে। সেই জন্য ঋষি সেখানে বলছেন, সেই ঋগ্বেদের 10ম মণ্ডলের মধ্যে ঋষি বলছেন, পেট ভরবার জন্য মন্ত্র আওড়ালে কি লাভ? তোমরা তো এই সৃষ্টির রহস্য তো সেই মন্ত্রের মধ্যে দিয়ে জানতে পারবে না। সেই রহস্যের কথা জানবে কি করে? সেই রহস্য তো এক গভীর অন্ধকারে নিহারে আবৃত। নতং বিদিত ইমা যজান अन्नजुष्माक अनंतर बभूव निहारेण प्रवृत्ता जल्पा चास तृप्त उकसास सरन्ति। যিনি এই বিশ্বের অধ্যক্ষ, যিনি এই বিশ্বের প্রভু, হয়তো তিনি জানেন এর খবর, কিংবা তিনিও জানেন না। যা অধ্যক্ষ পরমে বোমান স অঙ্গ বেদ যদি বা না বেদ, তিনি জানতেও পারেন, নাও জানতে পারেন। এই খবর কি? এই প্রকৃত সত্যের খবর কি? সেটি হলো মানুষ আরও অন্বেষণ করতে করতে, খোঁজ করতে করতে মানুষ সেখানে দেখছে যে তার মধ্যে, তার জীবনের মধ্যে, তার মধ্যে মৃত্যু যেমন আছে, অমৃত তার মধ্যে আছে। এবং তার এই মরণ বাচন, এই মৃত্যু এবং অমৃতের যে একটা স্পন্দন, যে উচ্ছ্বাস, সেটা তার শরীরের ধমনী বেয়ে, তার শরীরের শিরায় শিরায় সেই স্পন্দন ছড়িয়ে পড়ছে। তপস্যা, শ্রদ্ধা, সাধনা সব কিছুই এই মানুষের মধ্যেই তার রয়েছে। ভূত ভবিষ্যৎ, সর্বকাল, সর্বলোক সব কিছুই এই মানুষের মধ্যেই রয়েছে। এবং এর খবর বেদের মানুষেরা, সেই বেদের ঋষিরা চলতে চলতে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই চলতে চলতে তারা অথর্ব বেদের মধ্যে তার জয়গাথা কি চমৎকারভাবেই না উদ্ঘোষণ করে গেছে। এবং তারা বলছেন যে সব কিছুই তোমার মধ্যেই রয়েছে। যেমন তপস্যা, শ্রদ্ধা, সাধনা, তোমাদের জন্ম মৃত্যু, চাওয়া পাওয়া সব তোমার মধ্যে আছে। তেমনি ঋগ, যজু, সাম সবই তোমার মধ্যেই আছে। ভূত ভবিষ্যৎ, সর্বকাল, সর্বলোক, সর্বজ্ঞান সবই তোমার মধ্যে আছে। এমনকি এই যে ব্রহ্ম, যে বিরাট, যার অন্বেষণ তুমি করে চলেছ, সেও তোমার মধ্যেই রয়েছে, বাইরে কোথাও নেই। মানুষের মধ্যে যেদিন মানুষ তার নিজের মধ্যে সেই বিরাটকে খুঁজে পেল, সেই বিরাটকে দেখল, সেই দিনই সে যথার্থভাবে বিরাটের খোঁজটি পেল। ইয়ে বিরুষে ব্রহ্ম বিদু স্তে বিদু পরমেষ্ঠিনম। সে ঠিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করল। ছান্দোগ্য উপনিষদের মধ্যে খুব চমৎকারভাবে এই অনুভূতির কথা বলা আছে। সেখানে বলছে এ সবই ব্রহ্ম,
সর্বং খলিদং ব্রহ্ম। বৃহদারণ্যক তার সাথে সুর মিলিয়ে বললেন, আরেকটু এগিয়ে গিয়ে বললেন, সব কিছু তো বটেই, কিন্তু বিশেষ করে এই আত্মা, এই আত্মাই হচ্ছে ব্রহ্ম। আয়মাত্মা ব্রহ্ম। সব এই আত্মাই বিশ্ব চরাচর, এবং এই আত্মাই ব্রহ্ম, এবং এই আত্মাই তুমি নিজে। এটাই হচ্ছে সঠিক দেখা। এই কথাগুলো কিন্তু আমরা বেদের প্রথম দিকে পাই না। বেদপন্থীরা যত তারা উত্তর থেকে ক্রমশ নামতে নামতে পূবের দিকে এগোতে লাগলেন, ততই তাদের কাছে এই অনুভূতি আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠল। তারা এই অনুভূতিতে পাকা হয়ে উঠলেন। অথর্ববেদের মধ্যে বিশেষ করে দশম কাণ্ডের দ্বিতীয় সূক্তের ৩৩টি ঋক, এর মধ্যেই আমরা মানুষেরই জয়গান, তারই মানুষেরই স্তবগাথা আমরা পাই। সেখানে কি অপূর্বভাবেই না ঋষি বিশ্ব চরাচরের যে স্তবগাথা আরম্ভ করেছিলেন ঋগ্বেদে, সেই স্তবগাথা পরিসমাপ্তি লাভ করেছে মানুষের জয়গাথায়। সেখানে দশম কাণ্ডের সপ্তম ৪৪টি ঋকে পুরোপুরি সাধারণ মানুষের স্তবগাথায় আকীর্ণ হয়ে আছে। অর্থাৎ সেখানে ধার্মিক বলেই মানুষ শ্রদ্ধেয় হয়ে ওঠেনি, মানুষ বলেই মানুষ শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছে। এটা বিশেষ করে লক্ষ্য করার। এবং সেখানেই আমরা দেখছি পৃথিবীর মহিমার সাথে সাথে, এই বিশ্ব সংসারের মহিমার সাথে সাথে কি অপূর্বভাবেই না মানুষের মহিমার কথা বলা হয়েছে। এবং এখানে এই অথর্ববেদের এই পর্যায়ে এসে আমরা দেবদেবীদের চেয়ে মানুষের কথাই বেশি গুরুত্ব দিয়ে, তার মহিমার কথাই অতি গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে। মানুষ এবং জগতের মাহাত্ম্য বিষয়ক কথা, এটা কেবলমাত্র বৈদিক ভাবনা নয়। এদেশে এসে এই বেদপন্থীরা, এই বৈদিক মানুষেরা এই সত্যকে জেনেছেন, এবং তারা নিজেরা আত্মসাৎ করে বেদের মধ্যে, বিশেষ করে অথর্ব বেদের মধ্যে তা গেঁথে রেখেছেন, রচনা করেছেন, ছড়িয়ে দিয়েছেন, আত্মসাৎ করেছেন বলা যায়। এই কথা আমরা উপনিষদের মধ্যেও পাই। এখানে যে নিরঞ্জন পন্থা, যে যোগপন্থা পাই, এই পন্থাগুলোই, এই উপায়গুলি বেদের মধ্যে, উপনিষদের মধ্যে ভীষণ তাৎপর্যভাবে সংকলিত হয়ে আছে। এবং সেই কথা মহাযান, বৌদ্ধ ধর্মে, মধ্যযুগের সন্তদের, এমনকি বাউলদের মধ্যে এ কথা আমরা বিশেষ করে পাই। আর এই মহাযানের কথা, বৌদ্ধ ধর্মের কথা, বাউলদের কথা, এটাই হচ্ছে কিন্তু পূবের কথা, আমাদের এই বাংলার কথা। এবং এখানে বিশেষ করে লক্ষ্য করবেন, বাংলার যে নাথ ধর্ম, মহাযান ধর্ম, তান্ত্রিক ধর্ম, বাউল ধর্ম রয়েছে, সেখানে কিন্তু দেবদেবী প্রধান নয়, সেখানে মানুষ হচ্ছে প্রধান। এবং তারা বলছেন এই বিশ্ব এবং বিশ্বের সব সত্যই মানুষের মধ্যে বিশেষভাবে রয়েছে। সব কিছুই আছে মানুষের কায়ার মধ্যে। এই যে তন্ত্র, এটা মানুষের এই কায়া সেখানে প্রধান। কায়ার মধ্যেই বিশ্বপতি, এবং কায়ার মধ্যেই
সেই বিশ্বপতির পরিচয় পেতে হবে। বিশ্বপতিকে কোথায় পাবে? এই মানুষের কায়ার মধ্যে, তার প্রাণের মধ্যেই। এবং সেইখানেই আমরা দেখছি জৈন ভাবনার মধ্যে বলছে, কবীরের বাণীর মধ্যে বলছে, এই দেহেই গঙ্গা যমুনার সাগর সঙ্গম, এখানেই প্রয়াগ বানারসি, এখানেই চন্দ্র দিবাকর। এবং কবীর বলছেন, ইয়া যা ঘট ভীতর সপ্ত সমুন্দর, जहीं में नदी नारा, या घट्ट भीतर काशी দ্বারকা, যা ঘট্ট ভিতর চন্দ সুর। এই ঘট অর্থাৎ এই শরীরের মধ্যেই 7 সমুদ্র, সমস্ত নদী জলধারা, এই ঘটের ভেতরেই, এই দেহের মধ্যেই কাশী দ্বারকা, এই ঘটের ভেতরেই চন্দ্র সূর্য। দাদু আরেকজন মরমিয়া কবি, তিনিই বলছেন, কাহা মাহই সাগর সাথ, কায়া মাহি নদিয়া নীর, কায়া মাহই গঙ্গা তরঙ্গ, কায়া মাহই যমুনা সঙ্গ, কায়া মাহই কাশী থান। সব কিছুই এই শরীরের মধ্যে, কায়ার মধ্যেই থাকে। এবং সেই জন্য তারা বলছেন, ঘরেও থেকো না, বনেও যেও না, অত্যন্ত গুরুবার। ঘর হি না থাকো না যাহি বনে, অর্থাৎ নিজেকে আবদ্ধ করে রেখো না, আবার বনের মধ্যে তুমি নিজেকে হারিয়েও ফেলো না। নিজেকে অন্বেষণ করো, নিজের পরিধির মধ্যে থেকে তাকেই তোমার মধ্যে খুঁজে পাবে। এই ভাবনাই অনেক পরবর্তীকালে বৈদিক ভাবনার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে মানুষ, বিশেষ করে এই বৈদিক মানুষ, বৈদিক ভাবনা, এখানে আমরা দেখছি এই বাংলাদেশের একটা বিরাট অবদান আছে এই বৈদিক ভাবনার মধ্যে, একটা অন্য রকমভাবে। এখানে তারা বলছেন যে দেবতা বাইরের কেউ নয়, দেবতার সাথে যে একটা অন্তরঙ্গতা, দেবতার সঙ্গে মানুষের যে অন্তরঙ্গতা, একেবারে ঘরের তার নিত্য সহচর, তার পরম আপনজন, এই যে ভাবনা, এই ভাবনাটা এই পূর্ব দেশের, বিশেষ করে বাংলার নিজস্ব। এই ভাবনা কোনো বৈদিক ভাবনার মধ্যে নয়। সেখানে দেবতা অনেক দূরের, দেবতা সেখানে বিরাট, তার কাছে একটা ভয় ভক্তি, তাকে কার কাছে শুধু আপদ ত্রাণের, বিপন্নতার প্রার্থনা তার কাছে। হ্যাঁ, তার কাছে তিনি বিরাট, তিনি সরাট, তিনি মহামহিম, আমি ক্ষুদ্র দিন, এরকম একটা সম্পর্ক। কিন্তু বাংলার নিজস্ব যেটা, সেখানে তাকে কিন্তু অত দূরে ঠেলে রাখা হয় না, বরং মানুষ দেবতার জন্য চিন্তা করছে, কিসে তার সুখ হবে, কিসে সে একটু ভালো থাকবে, তার ক্ষুধা পেলে তাকে কি খাবার দেবে, কিসে তার কষ্ট একটু লাঘব হবে। অর্থাৎ উল্টো ভাবনা, বিপরীত ভাবনা। সেই ঈশ্বর যেন তার ঘরের একেবারে আপনারজন, কায়ার ভেতর থেকে ছায়া করে তাকে নিত্য সহচর করে তোলা। এই হচ্ছে বাংলার সাধনা। আর এই সাধনাকে পরবর্তীকালে আমরা বিশেষ করে ওই যে বললাম অথর্ববেদের মধ্যে এই ধারণাটাকে ধরা হয়েছে। এবং সেখানে আমরা দেখছি যে ইন্দ্র, যম, অগ্নি, মরুদ, বায়ু, এই যে বিরাট বিরাট শক্তিমান দেবতারা, চণ্ডী, দুর্গা, কালী, এই যে বিরাট শক্তিময়ী দেবতার সেই ঈশ্বরের ঈশ্বরী শক্তি, সব কেমন অবলীলাক্রমে
আমাদের অতি আপনজন হয়ে গেছে। তাদের ভাবনায় আমরা ভাবিত, তাদের নিয়েই আমাদের যাপন, তাদের নিয়েই আমাদের সুখ দুঃখ, মান অভিমান, রঙ্গ তামসা। কি একটা মধুর সম্পর্ক হয়ে আসছে। অর্থাৎ মানবভাবেই আমরা তাদেরকে অন্তরঙ্গ করে নিয়েছি। আর এই সাধনার গুরু কারা জানেন? এই ভাবের প্রচারক, যারা বেদপন্থীদেরকে এই অন্তরঙ্গতার দীক্ষা দিয়েছেন, তারা কিন্তু কোনো জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ নয়। তারা অত্যন্ত সহজ মানুষ, সহজিয়া সাধনা তাদের। তারা মোটামুটি শিক্ষা দীক্ষাহীন অতি সাধারণ মানুষ। এবং আমাদের মধ্যে যে সত্য, তারা এটা বুঝেছেন, আমাদের মধ্যে যে সত্য, অর্থাৎ মানুষের মধ্যে যে নিহিত সত্য রয়েছে, সেটাই হচ্ছে বিশ্বের সার সত্যতা। আমার আঁখি হতে পর্দা, আসমান আর জমিন। সেই পরাৎপর পরম পুরুষ, তিনি আমার মধ্যে রয়েছেন। তাই তো বাউলরা গান করছে কি অপূর্বভাবে, রূপ দেখিলাম রে নয়নে আপনার, রূপ দেখিলাম রে আমার মাঝদ বাহির হইয়া দেখা দিল আমারে। আমার মাঝত, আমার মাঝে যে আছে, বাহির হইয়া দেখা দিল আমারে, রূপ দেখিলাম রে নয়নে আপনার, রূপ দেখিলাম রে। আমি যেন নিজেকেই নিজে অবলোকন করলাম। এবং এই বাংলাদেশের এই সাধনাই হচ্ছে মানুষের প্রেমের সাধনা, মানুষের মধ্যেই সাধনা, মানুষকে নিয়ে সাধনা, মানব ধর্মের সাধনা। এবং প্রেম হচ্ছে সেই ধর্মের প্রাণ শক্তি বা প্রাণ ভোমরা। এটা একেবারে বাংলার সেই আদি সকাল থেকে আজও অবধি সমানভাবে বর্তমান। এই সব কথাই বাংলার যোগমতে, বাংলার তান্ত্রিক সাধনার মতে, বাংলার প্রাকৃত যে সমস্ত সঙ্গীত সাহিত্য ইত্যাদি রয়েছে, তার মধ্যে কি নিবিড়ভাবে এই সত্যকে ধরা রয়েছে। বাংলাদেশের এটাই হচ্ছে একেবারে প্রাণ বা প্রাণ বস্তু। এখান থেকে ছিন্ন করলে বাংলা বাঁচে না, বাঙালি বাঁচবে না। এটা হচ্ছে বাংলার প্রাণ ভোমরা। এই সব কিছুকে আপনার করে ভালোবাসা, সহজ করে নেওয়া। যে সমস্ত যুক্তি বিচার আমরা উপনিষদের মধ্যে পাই, সেই যুক্তি বিচারের যে স্বাধীনতা, অর্থাৎ যুক্তি বিচারের এত স্বাধীনতা, বিভিন্ন মত, বিভিন্ন দৃষ্টিকোণ, অর্থাৎ বৈদিক ভাবনাকে নিয়ে যুক্তি বিচার করার যে স্বাধীনতা মানুষ অর্জন করেছে, এই স্বাধীনতার পথ দেখিয়েছে কিন্তু বাংলা। এটা বুঝতে হবে। এইটা হচ্ছে এই মতের, এই বাংলা বা পূর্ব ভারত থেকে যে মত গড়ে উঠেছে, এটা তারই প্রভাব। এবং সেখানে আমরা দেখি বৈদিক যে একটা কাঠিন্য ছিল, সেই কাঠিন্য ভেঙে সেখানে কিন্তু একটা স্বাধীনতার সহজ সরল বাতাবরণের সৃষ্টি হয়েছে। এই স্বাধীনতার জন্য কিন্তু গোড়াপন্থীরা, বৈদিক যেসব গোড়াপন্থীরা বা বৈদিক যে সনাতনপন্থীরা, তারা কিন্তু এই জন্য বাংলাকে খুব একটা পছন্দ করে না। তারা সেই জন্য বলেছে যে ওই বাংলাকে অচ্ছুত করে রেখেছে, বলেছে ওই বাংলায় যেও না, ওখানে ওরা সব ঠিক বৈদিক নিষ্ঠা ওখানে তুমি হারিয়ে ফেলবে, ওখানে তোমার মূল সূত্রটা যেন পাবে না। অর্থাৎ সনাতনপন্থীরা বাংলার এই উদারতাকে, এই ঔদার্যকে
মেনে নিতে পারেননি। হয়তো তারা সেটাকে সঠিকভাবে বুঝতে পারেননি, তার ফলে তারা তাকে মেনে নিতে পারেননি, এবং তার ফলেই তারা যেন একটা কোথায় সনাতনপন্থীদের সাথে এই পূর্ব ভারতের একটা দেশ, একটা ঘৃণার একটা বাতাবরণ সেখানে রয়েছে। অথচ বাংলার বাউল সাধনার মূল তত্ত্বই তো হচ্ছে প্রেম সাধনা, যে সাধনা বৈদিক কাঠিন্যকে সহজ সরল করে ঔপনিষদিক যে যুক্তিতর্কের যে একটা বিস্তৃত ওপেন ফোরাম যাকে আমরা বলি, একটা বৃহত্তর পরিসর তৈরি করে দেওয়া, এই হাওয়াটা এই পূর্ব ভারত থেকে উত্তর ভারতে বয়ে গেছে। এবং সেখানে এটা ঠিক প্রেমের সাধনায় অনেক দুঃখ, অনেক বিপদ আছে, তবু পূর্ব ভারত তাকে স্বীকার করেছে, তাকেই বরণ করেছে। সে কখনোই কোনো অবস্থাতেই শুষ্ক আচার বা শুষ্ক জ্ঞানের পথে যায়নি, কেবলমাত্র যুক্তি তর্কের মধ্যে সে নিজেকে বেঁধে রাখেনি। প্রেমের এখানে একটা চমৎকার কাহিনী আছে। রবিদাস, তিনি সাধক শ্রেষ্ঠ, তিনি প্রেমপন্থী। তার কাছে বৈদিক পন্থীরা যারা যুক্তি নিষ্ঠা, তাত্ত্বিক, ভীষণ তার্কিক, তারা এসে বললেন, প্রেমের ধর্মে কি পাও তোমরা, কেন সেই জ্ঞানের পথকে যাচ্ছ না? রবিদাসকে জিজ্ঞেস করা হলো, প্রেমের ধর্মের মধ্যে তো বিকার আছে, তাহলে সেই পথে কেন আমরা যাব? আমাদের পথ তো বিকারকে ত্যাগ করা, বিকৃতি থেকে সেই পরমকে তো পাওয়া, এটাই তো সাধনা। তাহলে প্রেমের ধর্মের মধ্যে তো বিকারের ভয় আছে, তাহলে কেন আমরা প্রেমের ধর্মে যাব? তিনি এতটুকু না ভেবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি খাও তোমরা? বলল, কেন? আমরা দুধ খাই, দই খাই, শাক খাই, অন্ন খাই। তখন জিজ্ঞেস করে, তা কি পচে? রবিদাস জিজ্ঞেস করলেন, যা খাও তা কি পচে? উত্তর বলে, হ্যাঁ পচে, অর্থাৎ পাচন, হজম হয়। বলে, হ্যাঁ হয়। বলে, তোমরা ইট পাথর কি খাও? বলে, না না, ইট পাথর কি খায় কি? ইট পাথর কি খাওয়া যায়? বলে, ইট পাথর তো পচে না। হ্যাঁ, তাহলে সেটা কেন খাও না? পচা মানে বিকার হয়ে যায়, বিকৃতি, বিকার হয়। তোমরা যে খাবারটা খাও সেটা তো পচে যায়। তুমি যদি ভাত খাও, দই খাও, শাক খাও, অন্ন খাও, এসব খাও বলছো, বেশ, সেটাকে যদি তোমরা রেখে দাও তাহলে তো সেটা বিকৃত হয়ে যায়, বিকার হয়ে যায়, অর্থাৎ পচে যায়। পচে যাওয়া মানে বিকৃত হয়ে যাওয়া, সেটা তো বিকার হয়ে যায়। তাহলে যা বিকৃত হয়ে যায়, যা পচে যায়, যা বিকারগ্রস্ত হয়, তাকে তোমরা খাদ্য হিসাবে, অন্ন হিসাবে গ্রহণ করো কেন? এদিকে মুখেই তো বলছো অন্ন হচ্ছে ব্রহ্ম। তাহলে তোমরা বিকৃত অন্নকে, বিকৃত খাদ্যকে গ্রহণ করো কেন? বিকৃত ব্রহ্মকে গ্রহণ করো কেন? ইট পাথর তো পচে না, তার তো কোনো বিকার নেই, তাই তো তোমরা খেতে পারো। রবিদাসের যুক্তি শুনেছেন? উত্তর হলো, তারা বললেন, হ্যাঁ, কিন্তু ইট পাথর খেয়ে তো বাঁচা যায় না, প্রাণ তো বাঁচে না। রবিদাস বললেন, ঠিক সেই জন্যেই তো প্রেমের পথে বিপদ থাকলেও সে পথেই যেতে হবে, কারণ সে তো জীবন্ত পথ। শুধু শুষ্ক আচারে আর জ্ঞানে বিকারের ভয় না থাকলেও সেখানে যে প্রাণ নেই সেটা তো বোঝো। আর যেখানে প্রাণ নেই সেখানে কি প্রাণ বাঁচে? যে অন্নে প্রাণ নেই সে অন্ন খেয়ে কি প্রাণ বাঁচে? জীবন্ত মানুষ জীবন্ত প্রেম ছাড়া বাঁচবে কেমন করে? জীব বিনা জীব বাঁচে नहीं, জীবিকা জীব আধার। এটি হচ্ছে আসল কথা। প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আর এই যে ভালোবাসা,
এই যে ভালোবাসার দৃষ্টি, এই ভালোবাসা কি কেমনভাবে দেখা, কেমনভাবে তাকে দেখছে, এই যে তুমি যে চেয়ে আছো, রবীন্দ্রনাথ এই ভালোবাসাটাকে, এই প্রেম ধর্মটাকে নিয়েই উপনিষদের যে ভাবনা সেখান থেকে গড়ে উঠল। সেখান থেকেই আমরা দেখছি সেই বৈদিক ভাবনা উপনিষদে এসে এই পূর্ব দেশের প্রভাবে তা কেমন মাধুর্যময় হয়ে গেল। সেখানে শুষ্কতা রইল না, তা সেখানে প্রেমের স্পর্শে, প্রাণের স্পর্শে তা স্পন্দিত, ধ্বনিত, রনিত হয়ে উঠল, তা হয়ে উঠল সজীব। সেখানে এই যে দেখাটা কেমন হলো, শুধু দেখা নয়, সেই দেখাটা হচ্ছে এমন দেখা, যে দেখা, যে অনুভূতি, সেই অনুভূতি হচ্ছে এমন একটা, তা যেন আমাদের জীবনের মাঝখান থেকে শীষ হয়ে একেবারে স্তরে স্তরে তার ফুলে ফলে ফসলে পল্লবিত হয়ে ওঠা, এমন দেখা, এমন উপলব্ধি, এমন করে পাওয়া। এই দেখার কথাই আমাদের পরবর্তীকালে বৈদিক ঋষিরা বলেছেন। সেটা অনেক পরে, অনেক পরে, একেবারে যে কথা আমরা বলছি অথর্ববেদের সেই শেষের দিকে, যেখানে কেবলমাত্র মানুষের জয়গাথাই উদ্ঘোষিত হয়ে উঠেছে। আর এই জয়গাথা উদ্ঘোষিত হবার মূলে আমাদের এই পূর্ব ভারতের, বিশেষ করে আমাদের এই বাংলার অবদান যে কতখানি রয়েছে, সেটাকে কি কেউ অস্বীকার করতে পারে? এবং সেখানে উপনিষদের ঋষি কি চমৎকার করেই না বলছেন, যা উপনিষদে আছে তাই আরেক আমাদের বাংলার উপনিষদের কবি কি চমৎকার করেই না বলছেন, দাঁড়াও আমার আখিরও আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে, সমুখ আকাশে চরাচর লোকে, এই অপরূপ আকুল আলোকে দাঁড়াও হে, আমারও পরানো পলকে পলকে, চোখে চোখে তব দর্শ মাগে, এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহারও মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ দাঁড়াও হে, যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী এহিয়া, তোমারই লাগিয়া একেলা জাগে, নিষ্ক্রমং সংক্রমন্তং বিশ্বনন্তং অমিপ্রপ্রমত্তং, উদ্গ্রমন্তং নিশীতজাপনং, শান্তং সুমন্তং শিবম অদ্বৈতম প্রশান্তম।